নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নদীর চর দখল করে গড়ে উঠেছে রিসর্ট। গঙ্গা ব্রিজের সিঁড়ি বন্ধ ঘিরে বিতর্ক। তিস্তা নদী জমি কেড়ে ফের পাইয়ে দিয়েছে। দাউ দাউ করে জ্বলল বাড়ি। স্মারকলিপি প্রদান করল যৌথ শ্রমিক ও কৃষক সংগঠন। আসছে বিস্তারিত খবরে। নদীর চর দখল করে গড়ে উঠেছে রিসর্ট। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের শুলকুনি খেয়া ঘাটের পাশে গৌরেশ্বর নদীর তীরে গড়ে উঠেছে বিশাল এক রিসর্ট। এখানে বিলাসবহুল জীবনযাপন করার জন্য রয়েছে একাধিক এসি এবং নন এসি রুম। অন্যদিকে রয়েছে ভ্রমণের জন্য নদীর চরে বিশাল লম্বা এক বিনোদনের জায়গা। সন্ধ্যা নামলেই ওখানে বসে উপভোগ করতে পারবেন গৌরেশ্বর নদীর সুন্দর রূপ। কিন্তু সেটি তৈরি করা হয়েছে পুরোটাই অবৈধভাবে নদীর চর দখল করে। এলাকাবাসীদের দাবি, নদী আস্তে আস্তে মুছে যাচ্ছে। বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা নদীর চর দখল করে কেউ বানাচ্ছে গেস্ট হাউস, কেউ আবার হোটেল থেকে শুরু করে বিভিন্ন মনোরঞ্জন দেওয়ার জায়গা। তার পাশাপাশি গড়ে তুলছে একের পর এক ইট ভাটা। কি বল, আমার এই সরকারি চারা পুঁতেছে, আমার চোখ দিচ্ছে। এই চারা পুঁতেছে না, এই তো চারা চোখ দিয়ে আছে, ছাগল গরু সব চোখ দিয়ে দিচ্ছে। এই করা যাবে, আমি আপনারা দেখুন, আমার এই চারা গরু ঢুকে গেছে, আমার চারা যেতে হয়। সেই ভাটার ইট তৈরি করতে যা কাঁচা মাল লাগে তা হলো নদীর পলিমাটি ও সাদা বালি। সেগুলি আবার অবৈজ্ঞানিক পদ্ধতিতে তোলা হচ্ছে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেশ কিছুদিন আগে নির্দেশ দিয়েছিলেন, বেআইনিভাবে সরকারি জমি দখল করে কোনো রকম ব্যবসা বা কোনো কাজে লাগানো যাবে না। সেই নির্দেশের পরেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় একের পর এক গড়ে উঠছে কংক্রিটের বিল্ডিং। তাতে করে একদিকে ক্ষতি হচ্ছে প্রকৃতির ভারসাম্যের, অন্যদিকে নদী হারাচ্ছে তার দিক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখনই যদি নদীর পার মুক্ত করা না যায় তাহলে আগামী দিন মানুষের জীবনে নেমে আসবে চরম দুর্দশা। আমরা আর কি বলবো বলুন তো, আমাদের কি হ্যাঁ, নদীর তো উপরেই, কিন্তু আমাদের তো কিছু বলার নেই। বললেও তো সমস্যা আছে, না আছে অনেক কিছু। আমাদের তো সে সামর্থ্য নেই যে মানুষের সঙ্গে লড়াই করব কি কিছু, অত কিছু আমাদের নেই। এই বিষয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখছি। কারো যদি রায়ত সম্পত্তি হয়ে থাকে সেখানে আমার কিছু করার নেই, তবে খোঁজ নিয়ে দেখছি। যদি অবৈধ কোনো কাজ হয়ে থাকে আমি প্রশাসনকে বলবো ব্যবস্থা নিতে। হাসনাবাদ বিডিও অলিম্পিয়া বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার ফোন করা হলে তিনি কোনো জবাব দেননি। তার দপ্তরে সাংবাদিকরা বারংবার গেলেও তার দেখা মেলেনি। তার যে মানুষজন আসা যাওয়া করে, ভোরদিন খোলা থাকে, প্রতিটা মানুষ এসে বসে। নদী দখল করে যে রিসর্ট বানানো হয়েছে, না ওটা নদী রিসর্ট ইয়ে করে না, ওইটা যাত্রীরা বসার জন্য এটা করা হয়েছে। করা যায়, নদী দখল করে করা যায় কি? না যাত্রীদের বসার জন্য, এই আসা যাওয়ার জন্য ফাঁকা জায়গা, বসার জায়গা নেই, ঝড় বর্ষায় এটা বসার জন্য এইটা করা হয়েছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। গঙ্গা ব্রিজের সিঁড়ি বন্ধ ঘিরে বিক্ষোভ। উল্লেখ্য, প্রায় 2 দশক আগে তৈরি হয়েছে জঙ্গিপুর ভাগীরথী গঙ্গা ব্রিজ, কিন্তু জনসাধারণের সুবিধার্থে ব্রিজের 3টি সিঁড়ি নির্মাণ করা হয়েছিল। প্রশাসনের দাবি, এই ব্রিজে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, তাই দুর্ঘটনা রুখতে রঘুনাথগঞ্জের দিকে সিঁড়ি বন্ধ করার সিদ্ধান্তের পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। এলাকাবাসীর দাবি, রাতের অন্ধকারে কোনো নোটিশ ছাড়াই ব্যবহৃত সিঁড়ি বন্ধ রুখতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসীরা। ঘটনায় সম্প্রতি রাতে চাঞ্চল্য ছড়ায় ব্রিজের সিঁড়ি চত্বরে। গভীর রাত পর্যন্ত চলে এই বিক্ষোভ প্রদর্শন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বিক্ষোভকারীদের বোঝাতে ব্যর্থ হয় পুলিশ। এলাকাবাসীর চাপের কাছে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় পুলিশ। শেষ পর্যন্ত সিঁড়ির কাজ বন্ধ রাখা হয়।
ঘটনাস্থলে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এসে এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন। সিঁড়ি বন্ধ করা যাবে না বলে দাবি তুলেছেন এলাকাবাসীরা। প্রশাসনের দাবি, প্রতিনিয়ত ব্রিজের সিঁড়ির কাছে টুকটুক সহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকে। যাত্রীর ওঠানামার জেরে দুর্ঘটনার কবলে পড়ছেন আমজনতা। তাই দুর্ঘটনা রুখতে এই সিঁড়ি বন্ধের পদক্ষেপ। এলাকাবাসীর দাবি, এই সিঁড়ি দিয়ে বহু মানুষ ওঠানামা করেন, নিত্যদিনের কাজে যান। সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে সমস্ত গাড়ি সিঁড়ির কাছে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং সিঁড়ি যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় রাখা হোক জনসাধারণের সুবিধার্থে। বর্তমান কাল রাত্রিবেলায় আমি সকালবেলায় এসে দেখি যে ব্রিজের উপরে, সিঁড়ির উপরে আর সিঁড়ির নিচে 2 লাইন করে রাখা হয়েছে। আমাদের উদ্দেশ্য যে পিডব্লিউডি এটা ডিএম সাহেবকে অর্ডার দিয়েছেন বলে এই সিঁড়িটাকে বন্ধ করার, তো বন্ধ করার যে হয়েছে, তো আমরা যে পথচারী, আমরা ব্যবসায়ী এখানে থাকি, কত হাজার হাজার মানুষ যাতায়াত করে। এবার অনেক লোক, অনেক মানে ছেলে মেয়ে মহিলা অনেক যাতায়াত করে। এটা ঘিরলে মোট কথা এলাকাবাসীর অসুবিধা হবে, ঘিরলে বহুত অসুবিধা হবে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। তিস্তা নদী জমি কেড়ে ফের পাইয়ে দিয়েছে। তিস্তা নদী জমি কেড়েছে কিন্তু ফের পাইয়ে দিয়েছে, প্রমাণ মিলল। তিস্তা নদীর নতুন পলিযুক্ত জমিতে শীতের চাষে আগ্রহী হয়ে নতুন দিশা দেখছেন কয়েকশো চাষি। চাষ শুরু করে দিয়েছেন বেগুন থেকে বটবটি, মটরশুটির। নদী ভাঙনের পর ফের আশার আলো দেখাচ্ছে তিস্তা নদীর পলিযুক্ত নতুন জমি। এখন সেই তিস্তা নদীর জমিতে চাষাবাদের জন্য তৈরি হচ্ছেন চাষিরা। এখন ফসল অনেকটাই বড় হয়েছে। এখন সেই গাছগুলোকে যত্ন সহকারে ওষুধ স্প্রে করা সহ অন্যান্য কাজ করছেন চাষিরা। শীতকালীন সবজি চাষ করা এক যুবক বলেন, আমি যেখানে থাকতাম সেখানে নদী ভাঙনের পর সবকিছুই শেষ হয়ে গিয়েছিল, নিরাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু তিস্তা নদীতে ফের জমি পেয়ে আবার আশায় দিন গুনছি। কোথা থেকে এসেছেন, এসে এখানে চাষ? আমি তো, আমার বাড়ি হলো ক্রান্তি ব্লক, এখন ব্লক হয়েছে। ওইটা আগে ছিল আমাদের মাল ব্লক, এখন ক্রান্তি ব্লক হয়েছে। ক্রান্তি থেকে আসি, 6-7 মাসের জন্য এখানে আসি আর কি, চাষের জন্য। এখানেই থাকবেন? হ্যাঁ, এখানেই থাকবো। এখানে থেকেই আমি চাষ করব, ফ্যামিলি নিয়ে আসবো তো ওইখানে থেকে। হ্যাঁ। তাহলে কি আপনি কি প্রতিবার কি নিজের জমি ছাড়া ভাড়া জমি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবারে ভাড়া জমি নিয়েই চাষ। এর আগে কোথায় করছেন? এর আগে করছিলাম, ওটা হচ্ছে রাজাডাঙ্গা জিবি, পরে ওইটা হচ্ছে গোচিমারি এরিয়া। আর এবার জলপাইগুড়ি তিস্তা পারে আসছেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে সব জমি আমার বন্ধ টন্ধ ছিল, সব ভেঙে গেছে নদীতে। এবার এখানে আসছে? হ্যাঁ, এবার এখানে আসছি চাষ। এখানে কি চাষ করছে? এখানে সব আইটেমের একে যেটা যেটা লাগে আর কি, সবকিছুই শীতকালীন ফসল আর কি। লাভ কি আশা আছে? এবার ভাড়া করে এসেছেন, থাকবেন? আমার তো ওইটা তো সবারই একটা আশা থাকে যে আমি এতগুলো টাকা খরচা করলাম, খরচা করলে তো টাকাগুলো আমাদের উঠাইতে হবে যেভাবে হোক। আমাদের তো একটা আশা আছে যে আমি এখন এই কপিটা উঠাইছি, আমি যদি 20 টাকা কিলো পাই তাহলে আমার লাভ তো হবেই। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। দাউ দাউ করে জ্বলল বাড়ি। মালদার হরিশ্চন্দ্রপুরে আগুনে দাউ দাউ করে জ্বলল বাড়ি। আগুনে পুড়ে ছাই হয়ে গেল একই বাড়ির একাধিক ঘর। মালদার চাচল 1 নম্বর ব্লকের কনুয়া এলাকার ঘটনা। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনটা মানে দেখি, আমরা খেতে বসছিলাম, খেতে তারপরে মানে মাঠে যাওয়ার তৈরি হয়েছি, তখন দেখছি নিজেই ছাদের পর আগুনটা উঠে গেছে। আচ্ছা, আপনারা কোথায় ছিলেন আর কোথা থেকে দেখতে পেলেন আগুন লেগেছিল? আমরা ওই ছিলাম, ওই বারান্দায় ছিলাম, ওই ঘরটার বারান্দায়। কটা ঘর জ্বলেছে? তিনটা ঘর জ্বলেছে। আচ্ছা, ঘরে কি কি ছিল? ঘরে ছিল দোকানের জিনিস ছিল, রসুন ছিল, আলু ছিল। কি করতো? ব্যবসা করতো আমার ছেলেটা। কোথায় করতো? ওই বাজারে ব্যবসা করতো। ওই ব্যবসার সব মালগুলো সব এইখানেই থাকতো। তারপরে ধান ছিল, ধানও জ্বলে গেছে। 3 বিঘা ক্ষেতের ধান ছিল ওখানে, সমস্ত কিছু একদম জ্বলে গেছে। এখন বাইরে রয়েছেন আপনারা? হ্যাঁ, এখন বাইরে আছি। আগুনে পুড়ে যায় বাড়ির আসবাবপত্র, মজুদ ধান ও বিপুল পরিমাণ সবজি। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। দুপুর নাগাদ আচমকা আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। 3টা। কোথা থেকে আগুনটা লেগেছিল, কিভাবে? বাড়িতে মানে আগুনটা এখনো হদিস পাওয়া যায়নি, কেমনি লাগে। বাড়িতে কেউ ছিল কি ভিতরে? না, আমি একাই দেখলাম তো ছাদের পর আগুন। কোথা থেকে তুমি দেখলা? বাইরে থেকে, বারান্দা থেকে। বাড়িতে কে কে থাকতো? আমি, বাবা, মা, আমার বউ, ভাবি, ভাই, সবাই। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমি ডেলি মার্কেটে আমি দোকান করি, আমার যত সমস্ত মাল ছিল
পেঁয়াজ আলু রসুন সব জ্বলে শেষ হয়ে গেছে। আর কি জ্বলেছে? ধান ছিল 2 বিঘা থেকে ধান ছিল। আর কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? আর সাইকেল ছিল, তারপরে অনেকগুলো সব মানে যত মাল ছিল সব শেষ। কিছু দমকল এসেছিল? হ্যাঁ, দমকল এসেছিল। আগুন এখন নিয়ন্ত্রণে আসছে? এখন নিয়ন্ত্রণে এসছে। প্রশাসনের কাছে কি আবেদন করবে? আমি প্রশাসনের কাছে আবেদন করছি আমার যে ক্ষয়ক্ষতি হলো সেটা যেন সাহায্যের হাত যেন বাড়িয়ে দেয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। স্মারকলিপি প্রদান করল যৌথ শ্রমিক ও কৃষক সংগঠন। কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করল যৌথ শ্রমিক ও কৃষক সংগঠন। শ্রম কোড বাতিল করা, কৃষকের ফসলের ন্যায্য মূল্য, সারের কালোবাজারি বন্ধ করা, বছরে 200 দিন কাজ সহ দেশবিরোধী কার্যকলাপের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে শ্রমিক কৃষক ভবন থেকে মিছিল শুরু হয়ে বালুরঘাটের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভ করা হয়। এদিন বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিআইটি জেলা সম্পাদক গৌতম গোস্বামী, জেলা বামফ্রন্টের আহ্বায়ক নন্দলাল হাজরা, সংযুক্ত কিষাণ সভার নেতা শাহজাহান সর্দার প্রমুখ। পাশাপাশি রাজ্য সরকার এই সরকারের শ্রমিক কৃষক ক্ষেত্র গোটা দেশে যা হচ্ছে এই রাজ্যের চাইতেও আরো ন্যাক্কারজনক এবং আজকে মানুষের দাবিকে আড়াল করে দুর্নীতি, স্বজন পোষণ, আবাস যোজনা থেকে শুরু করে চাকরি দেওয়ার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি আর কেলেঙ্কারির রেকর্ড এই রাজ্যে চলেছে। লড়াইয়ের মাধ্যমে যায় সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে আমরা সংগঠন। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।